আমি একটু সংক্ষিপ্তভাবে বলবো। পুরস্কার আসলে একটা স্বীকৃতি পাওয়াটা তো নিঃসন্দেহে আনন্দের। তো পুরস্কার পেলে আসলে দায়িত্ববোধটা আরো বেড়ে যায়। নওগাঁর ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মানে আসলে নওগাঁ কিন্তু খুবই একটা ঐতিহ্যবাহী জায়গা। হাজার হাজার বছর পেছনের অনেক কাহিনী রয়েছে, যেগুলো নিয়ে অনেকেই গবেষণা করেছেন। এখানে আমি যারা অফরস ছিলেন তারা কিন্তু প্রকাশ করেননি, এবং মাঝখানের যে একটা বিরাট বড় একটা জেনারেশন গ্যাপ, এইটা কিন্তু আমরা এই নতুন প্রজন্ম ওই গবেষণাটা করতে পারবো না। তো তারা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় হবে। আমার বক্তব্য, বিভিন্ন জেলায় এই গবেষণাগুলো হচ্ছে। এখন আমাদের নওগাঁ জেলায় এ ধরনের গবেষণা হয়নি। আমাদের অনেক ঐতিহ্য আমরা জানি। তো জুরি বোর্ড আমাকে মনোনীত করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে, তারা মনোনীত করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই ২১শে পরিষদ নওগাঁ খুবই একটা নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এবং আপনারা জানেন যে বিভিন্ন বিষয় তারা নিয়ে কাজ করে, অনেক বিষয়, মানে এত বিষয় নিয়ে কাজ করে। মুক্তিযুদ্ধ তার মধ্যে অন্যতম, ভাষা আন্দোলন অন্যতম, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের আবার যদি বলেন যে পাল রাজা সত্যবীরের কাহিনী, এই দিব্যকের কথা বললেন স্যাররা, তো মানে এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি। এগুলো কিভাবে কেমন করে করা যায়, বিভিন্ন জেলায় কিন্তু কাজও হচ্ছে। আমাদের জেলায় এরকম একটা গবেষক দল যদি তৈরি হতো, ২১শে পরিষদ নওগাঁটা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তো এইটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের যে এই যে বিগত বছরের যে আমাদের ইতিহাস ঐতিহ্য, এগুলো যদি সংরক্ষিত না হয়, তাহলে এই যে সংস্কৃতি চর্চা আমরা যে করছি, অসাম্প্রদায়িক মুক্ত চিন্তার কথা বলছি, এগুলো তো আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যগুলোকে রক্ষা করার জন্য আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তো আমি মনে করি আমার এই পুরস্কার পাওয়াটা আমি নিঃসন্দেহে আনন্দিত। কিন্তু আপনারা যদি তরুণ প্রজন্ম আমার সাথে যোগ দিয়ে যদি এই কাজগুলো করার চেষ্টা করেন, অথবা আমাকে নিয়ে করেন, বা আপনারা এককভাবেই করতে পারেন, গ্রন্থ বের করেন, চেষ্টা করেন, তাহলে আরো বেশি করে নওগাঁ জেলা সমৃদ্ধ হবে, তরুণ প্রজন্ম সমৃদ্ধ হবে, আমরা নিঃসন্দেহে সমৃদ্ধ হব। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে পুরস্কার নিয়েছি, জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে পুরস্কার নিয়েছি, পুলিশ সুপারের হাত থেকে, এবং স্যারেরা যারা রয়েছেন জেলা শিল্পকলা একাডেমি, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা শিল্পকলা একাডেমির ভবনটি একেবারে দুর্নদশা। আমাদের নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই গতকালকে আবৃত্তি পরিষদের এখানে অনুষ্ঠান হলো, বৃষ্টির মধ্যে এ জায়গায় খুবই স্বল্প সংখ্যক দর্শক আমরা দেখেছি। কিন্তু শহরের মধ্যে যদি হতো, আমাদের একটা নাট্যমঞ্চ থাকতো, একটা শিল্পকলা একাডেমি যদি থাকতো, তাহলে কিন্তু আমরা হাজার হাজার মানুষকে সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে পারতাম। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত আবেদন যে জেলা প্রশাসক স্যার উনিও করবেন, এটা বিষয়ে একটু দেখবেন। আমি আবারও সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা শুনছেন, কথা শুনছেন, রসকসবিহীন আলোচনা, আপনাদের ভালো লাগছে না, এরপরে হবে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি আর কালচারাল অফিসার যারা সংশ্লিষ্ট ছিলেন জেলা প্রশাসনের, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে, এবং সেই সাথে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে অবস্থানের জন্য। উপস্থিত সুধীবৃন্দ, এবারে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০২৩-এর সম্মাননা প্রাপ্ত গুণীজন হলেন